হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দেখাবো যে এই যে মেনু বারটা এটা কিভাবে কাস্টমাইজ করতে হবে। তো মেনু বার কাস্টমাইজ করার জন্য দেখেন যে অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যাওয়ার পরে এখানে এই যে মেনু নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সরি, এইটা আলাদাভাবে আপনি এইভাবে নিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে আপনি যদি এই মেনু বারটা না থাকে তো আপনার কোনো ট্যাবলেটে তো নিয়ে এইটারে কাস্টমাইজ করতে পারবেন। তো এইটা পরে দেখাচ্ছি। আপাতত আমরা এটাকে কাস্টমাইজ করব। তো এটাকে কাস্টমাইজ করার জন্য এই যে ম্যানেজ মেনু, এখানে ক্লিক করবেন। ম্যানেজ মেনুতে ক্লিক করার পরে এইখানে কোন কোন মেনুটা এই যে এই মেনু বারে কোন কোনটা দেখাবেন বা কোন কোন পেজ দেখাবেন কোন কোন পেজ দেখাবেন না, এইটা করার জন্য যে এই যে ধরেন আপনি ফিজিক্স প্রথমে রাখবেন, ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর ম্যাথ, এই যে অ্যাবাউট সার্ভিস এটা তুলে দেবেন। তো সার্ভিস এখানে দেন যে আমার সার্ভিস আছে, এটা আমি রাখবো না। তো এটা না রাখার জন্য এই যে হাইড ফ্রম মেনু, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেন যে ওটা চলে গেছে। আবার এখানে আমি এই যে ক্লায়েন্ট এই অপশনটাও রাখবো না। সো ক্লায়েন্ট দেন যে এখানে ক্লায়েন্ট আছে এইটাকে তুলে দিব। তো সেটিং একইভাবে ওকে। এই এরপর দেন যে এই মেনুর এই অংশটাকে আমি কাস্টমাইজ করব। তো লেআউট, তো লেআউটের এখানে গিয়ে যে এইটা দেন যে আপাতত লেফট টু রাইট আছে, রাইট টু লেফটও দিতে পারবেন। এছাড়া আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন। দেখেন যে এইটা যদি দিই তাহলে এই যে মেনু বারটা এইভাবে অ্যানিমেটেড হয়ে এখানে শো করবে। তো আমি আর এইটাতে অ্যানিমেশন দিচ্ছি না। তো এরপরে দেখেন যে menu, এরপর আপনি আলাদাভাবে এইটা যদি পুরোটা কেটেও দেন তাহলে দেন যে আমি এখান থেকে এইটা পুরোটা কেটে দিচ্ছি। সরি, এটা এখান থেকে আপনি আলাদাভাবে যদি আপনার অন্য কোনো পেজে সেট করতে চান তাও সেট করতে পারবেন। তো এটা পুরোটা টেনে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটা টেনে এখানে সেট করে দেবেন। ওকে। তো এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। এরপর দেখেন যে এখানে অনেক ওয়েবসাইট আছে, এই যে এখানে ক্লিক করলে আমার নিচে অনেকগুলো পেজ প্রদর্শিত হয়, যে ওইটাতে ক্লিক করলে আবার ইজিলি আমি ঢুকতে পারি অন্য কোনো পেজে। তো এইটা করার জন্য কি করতে হবে? তো আপনি এখানে যাবেন। এই যে ধরেন যে আমার ফিজিক্সের ভিতরে এ, আরেকটা পেজ আমি ক্রিয়েট করি। ফিজিক্সের ভিতরে ধরুন ভ্যালোসিটি অবজেক্টস, তার কেমিস্ট্রির ভিতরে রিয়াকশন, কতগুলো পেজ আমি ক্রিয়েট করে দেখাচ্ছি জাস্ট। তারপরে লিমিটিং, ওকে। তো এইগুলো এখন আমার এই যে ফিজিক্সের এই এখানে যখন আমি ধরবো কার্সরটা তখন এখানে আমার ফিজিক্স রিলেটেড যে পেজগুলো আছে ওগুলো শো করাবো। তো এর জন্য এই যে এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফিজিক্সের কাছাকাছি নিয়ে যেতে হবে। এরপরে এইটাকে এই যে সাব মেনু হিসেবে এখানে দিয়ে দিতে হবে। ওকে। আমি অফ দ্য প্রজেক্ট এটাকে রাখছি না। এটা আচ্ছা প্রজেক্ট, ওকে। তো এখানে এই যে অবজেক্ট আছে এইটাও একইভাবে এখানে দিয়ে দিব। এরপর দেন যে রিয়াকশনটাকে এই যে কেমিস্ট্রি এখানে দিয়ে দিচ্ছি সরিয়ে, আবার লিমিটিংটাকে কেমিস্ট্রি এখানে দিয়ে দিব। তো দেন যে ওই পিকটা করার জন্য এই যে প্রথমে এটা তারপরে এটা, ওকে। এরপরে জাস্ট অ্যাড পেজ হয়ে গেল। এই ছিল। তো এখানে আর এই যে এই অংশটার এই যে কালার চেঞ্জ করার জন্য মেনু বারের কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপরে যে চেঞ্জ হেডার ডিজাইন এখানে ক্লিক করতে পারেন। হেডার ডিজাইনে ক্লিক করার পরে এদিকে এখানে দেন যে এইভাবে আপনি যেটার উপর ধরবেন সেই অনুযায়ী কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এখানে পুরো এই কালারটা চেঞ্জ করে আমাদের অন্য কালার আনতে। তো এইটা করার জন্য যে কাস্টমাইজ ডিজাইনে যাবেন, কাস্টমাইজ ডিজাইন যে ফিল কালার অপাসিটি, তো এখানে ক্লিক করবেন। এখানে আমি চাচ্ছি এই কালারটা থাক, এই যে এই কালারটা থাক, ওকে। তো এই কালারটা দিলাম।
আর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অপাসিটি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, তো 100% থাকে এখানে। আর এখানে দেন যে এইটা দিলে একটু আপনার কালারটা কমে যাবে অপাসিটিটা। তো এখানে সেটিং এ যাবেন, সেটিং এ যে এই যে ফ্রিজ হেটার, তো এটা অফ করে দিতে পারেন, আবার অফ অন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপরে দেন যে আমাদের মোটামুটি কালারটা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এরপর দেন আমরা পাবলিশে যাই। তো আপনাদের যে আর কি সিনসটা করলাম ওইটা আপনাদের দেখাই যে কেমন কি হচ্ছে। তো এখানে ডান করে দিবেন। এখানে যাওয়ার পরে দেন যে আমি এখানে ফিজিক্সের সাথে যে কালারটা হচ্ছে এই দেখেন, এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আমি ভ্যালোসিটিতে ক্লিক করি, তো ভ্যালোসিটিতে ওই পেজে চলে যাবে। ওকে, এই যে ভ্যালোসিটি আমি এই যে পেজটা চলে আসছে। এরপরে দেন যে আচ্ছা, একবার রিলোড। তো এখানে ফিজিক্স এর ভিতরে এটা ছিল। এরপরে যে এখানে দেন যে কেমিস্ট্রি এর ভিতরে আছে। তো এই ছিল জাস্ট আপনার পেজ অ্যাড করা, তোরা মেনু বারের কাস্টমাইজ। আবার মেনু বার থেকে আপনি এই যে এইটাও চেঞ্জ করে দিতে পারেন। তো এটাও চেঞ্জ করে আগেই দেখাইছি, আপনারা দেখে নিতে পারেন আগে টিউটোরিয়াল দেখে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।